আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি সহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। ফিলিস্তিনি সহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। বক্তব্য বিকৃতির অভিযোগে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা। ফিলিস্তিনি সহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। ফিলিস্তিনি পাসপোর্টধারী সহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশগুলো হল বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। গতকাল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। সেখানে বলা হয়েছে, জাতীয় ও জননিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে স্ক্রিনিং, যাচাই-বাছাই এবং তথ্য ভাগাভাগির ক্ষেত্রে প্রদর্শিত স্থায়ী এবং গুরুতর ঘাটতি থাকায় এ নিষেধাজ্ঞা দেওয়া হল। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এই ১৯টি দেশ হল আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, চার, কিউবা, রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। পরে গত ৪ ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই তালিকায় থাকা দেশের সংখ্যা অন্তত ৩২টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বাকি ১৩টি দেশের নাম উল্লেখ করেননি তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় ১৫ জন ইহুদি নিহত হন। এ ঘটনার জেরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে ট্রাম্প প্রশাসন পদক্ষেপ নেবে তা তেমন অপ্রত্যাশিত ছিল না। তবে সিরিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারটি সেভাবে প্রত্যাশিত ছিল না, কারণ এই অল্প কিছুদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে গেছেন। সাবেক আল কায়েদা জঙ্গি শারার এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ছিল। হোয়াইট হাউসে তার সফরের আগে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সিরিয়ায় আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী আইএসের হামলায় ২ মার্কিন সেনা এবং তাদের একজন দোভাষী নিহতের ঘটনাকে গুরুত্ব দিয়ে আমলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। গত শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় গুরুতর পদক্ষেপ নেওয়া ঘোষণা দিয়েছিলেন। হোয়াইট হাউসের গতকালের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও আভ্যন্তরীণ কলহ থেকে বেরিয়ে আসছে। যদিও দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে তার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে, তবুও সিরিয়ার পাসপোর্ট বা নাগরিক নথিপত্র প্রদানের জন্য দক্ষ ও পর্যাপ্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষের অভাব রয়েছে এবং তাদের উচিত স্ক্রিনিং ও যাচাই-বাছাই ব্যবস্থা নেই। ফিলিস্তিনি সহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে। এই দেশগুলি হল বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার ১৬ ডিসেম্বর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ও জননিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে স্ক্রিনিং, যাচাই-বাছাই এবং তথ্য ভাগাভাগির ক্ষেত্রে প্রদর্শিত স্থায়ী এবং গুরুতর ঘাটতি থাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হল। এছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলেও এতে জানানো হয়েছে। এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এই ১৯টি দেশ হল আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, চাড, কিউবা, রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, সোমালিয়া, সুদান, তোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।
এর আগে গত ৪ ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই তালিকায় থাকা দেশের সংখ্যা অন্তত ৩২টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, তবে বাকি ১৩টি দেশের নাম উল্লেখ করেননি তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় ১৫ জন ইহুদি নিহত হন। এ ঘটনার জেরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে ট্রাম্প প্রশাসন পদক্ষেপ নেবে তা তেমন অপ্রত্যাশিত ছিল না। তবে সিরিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারটি সেভাবে প্রত্যাশিত ছিল না, কারণ এই অল্প কিছুদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে গেছেন। সাবেক আল কায়েদা জঙ্গি সারার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ছিল। হোয়াইট হাউসে তার সফরের আগে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। বক্তব্য বিকৃতির অভিযোগে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা। প্যানোরামা প্রামাণ্যচিত্রে বক্তব্য সম্পাদনার অভিযোগে $5 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার একটি আদালতের নথি অনুযায়ী মানহানির পাশাপাশি বাণিজ্যিক আচরণ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের দেওয়া ভাষণ একটি প্রামাণ্যচিত্রে ব্যবহার করে বিবিসি। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, ওই বক্তব্যের কিছু অংশ সম্পাদনা করে ভুল বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে গত মাসে পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক ডিজি টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ডেবোরা টার্নেস। এরপর ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে গণমাধ্যমটি। গণমাধ্যমটির দাবি, এখানে মানহানির কোনো যৌক্তিক ভিত্তি নেই। ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন বিবিসি তার বক্তব্য ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষমূলকভাবে এবং প্রতারণামূলকভাবে বিকৃত করে উপস্থাপন করেছে। তবে এই মামলার বিষয়ে এখনও বিবিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনে ক্যাপিটাল দাঙ্গার আগে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। তিনি বলেছিলেন, আমরা ক্যাপিটালের দিকে হাঁটব এবং আমাদের সাহসী সেনেটর ও কংগ্রেসম্যান ও কংগ্রেস উইমেনদের উৎসাহ দেব। এর প্রায় ৫০ মিনিট পর তিনি বলেন, আর আমরা লড়ব, আমরা মরিয়াভাবে লড়ব। প্যানোরামার প্রামাণ্যচিত্রে দেখানো একটি ক্লিপে এই ভাষণ উপস্থাপন করা হয় এভাবে, আমরা ক্যাপিটালের দিকে হাঁটব এবং আমি তোমাদের সাথে থাকব, আর আমরা লড়ব, আমরা মরিয়াভাবে লড়ব। বিবিসি স্বীকার করেছে ভাষণের মাঝের অংশ সম্পাদনার ফলে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছেন, ফলে একটি ভুল ধারণা তৈরি হয়। বিবিসির দাবি, কেবল এর ভিত্তিতে মানহানির মামলা করার কোনো যৌক্তিক কারণ নেই।